ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ম শ আরিফিন সিদ্দিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর গেল কয়েকদিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ডক্টর আরিফিন সিদ্দিক। অধ্যাপক আরিফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। আজ ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে বাদ জুমা নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে তাকে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে গত বৃহস্পতিবার মাথা ঘুরে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিক। এরপর টানা এক সপ্তাহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ডাক্তারের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান আরিফিন সিদ্দিক। বৃহস্পতিবার রাত 10:45 হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর জানান। পরিবারের পক্ষ থেকে জানানো হয় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ঢাকা ক্লাবে ইফতারি কিনতে গিয়ে উনি হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেছেন। তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। ওই ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার পরেই ওইভাবেই গত 7 দিন, গত বৃহস্পতিবার দিন দুপুর 2:30টার দিকে ঘটনা ঘটেছিল। তো আজ পর্যন্ত উনি কোমাতে ছিলেন। তা আজকে 10:45-এ ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের মৃত্যুর খবরে ছুটে আসেন পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা। বলেন তার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি হয়েছে অনেক পথিতযশা সাংবাদিকের। এমন একজন মানুষ হয়তো আমরা আর পাবো না, এমন একজন উপাচার্য হয়তো আমরা খুঁজে পাবো না। কি উঁচু মানের একজন মানুষ ছিলেন উনি, ছিলেন সব কিছুতে পার্সন অফ ইন্টিগ্রিটি। ওনার শিক্ষকতা জীবন এবং ওনার প্রশাসক জীবন সব মিলিয়েই উনি নিজের সম্পূর্ণ জীবনটাই এই দেশের শিক্ষার উন্নয়নে তিনি ব্যয় করেছেন। কোনো দুর্নীতির অভিযোগ শুনিনি, কোনো পক্ষপাতিত্বের অভিযোগ আমরা শুনিনি, এবং তিনি অত্যন্ত সৎভাবে জীবনযাপন করতেন। প্রশাসনেও তিনি তেমনি জীবনযাপন করেছেন। শুক্রবার সকাল 11:30টায় ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে অনুষ্ঠিত হবে ম শ আরিফিন সিদ্দিকের প্রথম জানাজা। এরপর বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। যদি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি সবাই যদি চান তাহলে সেখানে হবে, সমস্যা তো নয়। দ্বিতীয় জানাজা হয়তো ওখানে হতে পারে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ম শ আরিফিন সিদ্দিক 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। 2017 সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। 2020 সালের জুন মাসে অবসরে যান তিনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।